সতী দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিলেন। আচ্ছা, মানে সতী দক্ষিণ ডান পায়ের বুড়াঙ্গ। আচ্ছা, আর পাতালে ভদ্রকালী অর্থাৎ মহিরাবণকে বধ করে হনুমান, রাম লক্ষ্মণ এবং ভদ্রকালীকে নিয়ে পৃথিবীর মধ্যস্থল বলা হয় জায়গাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা আজ চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টে ক্ষীরগ্রামে। আর এই ক্ষীরগ্রামে আছে মা যোগাদ্দার মন্দির। বহু পুরনো ইতিহাস সমৃদ্ধ এই মন্দির। কেন এখানে মন্দির, কী জন্যেই বা মন্দির? শুনেছি নাকি মায়ের 51তম পীঠের মধ্যে এটি এক পীঠ। তা সেইভাবে এই মন্দিরের তথ্য আমরা কিছুই জানি না। তা আজকে শুনে নেব এই মন্দিরের পুরোহিতের মুখে। তা আমরাও শুনবো, তোমাদেরও শোনাবো। সঙ্গে থেকো পুরো ভিডিওটার মধ্যে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। জয় মা যোগাদ্দা। তা আমার এখানে যোগাদ্দা মায়ের তো মূর্তি দেখা যাচ্ছে। এই মন্দিরটা কি, এই মন্দিরটার সম্বন্ধে একটু যদি বলেন। এটা হচ্ছে গিয়ে আপনার সতী দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিলেন। আচ্ছা, মানে সতী দক্ষিণ ডান পায়ের বুড়াঙ্গ। আচ্ছা, আর পাতালে ভদ্রকালী অর্থাৎ মহিরাবণকে বধ করে হনুমান, রাম লক্ষ্মণ এবং ভদ্রকালীকে নিয়ে পৃথিবীর মধ্যস্থল বলা হয় জায়গাকে, এইখানে স্থাপনা করেছিলেন। পরবর্তীকালে ভদ্রকালী এবং সতীর দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠ মিলিত হয়ে যায়। যে ঘটনাচক্রে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে দেবীর নাম হয় যোগাদ্দা। এবং এই এক মাস অর্থাৎ বৈশাখ মাসে এক মাস বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়, বিভিন্ন নিয়মকানুন আছে, পালন করা হয়। যেমন ওই যে কলসিটা দেখছেন, একটা সুরঙ্গ আছে। ওই কলসি কোনো সুরঙ্গ আছে? সুরঙ্গ আছে। আচ্ছা, এবার কলসিটা চৈত্র মাসের সংক্রান্তিতে কলসিটা ওখানে ঘর টেনে পুজো করে বসানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, ওটার নাম হচ্ছে ক্ষীর কলস। ক্ষীর কলস। ক্ষীর কলস। আচ্ছা, এবং ওটিকে আপনার 29শে বৈশাখ ওখান থেকে তোলা হবে। আচ্ছা, ওর মধ্যে যে পবিত্র জল আছে সেই জল শান্তি জল হিসাবে সমস্ত ভক্তদের মাথায় ছিটিয়ে দেওয়া। আচ্ছা। আর 31শে বৈশাখ যে মূল অনুষ্ঠানটা? 31শে বৈশাখ মাকে জল থেকে তোলা হয়। জল থেকে তুলে ওই খিদ্দিকির পাড়ে একটা উত্থান মন্দির বলে জায়গা আছে, সেই জায়গায় মাকে স্থাপনা করে ওই সারা দিন সারা রাত পুজো করে আবার জলে নামিয়ে দেওয়া হয়। আচ্ছা, তাহলে আপনি বাবা এখন নিত্য এই মন্দিরের পূজারী? না, নিত্য পূজারী নয়, আমাদের 9 ঘর পূজারী আছে আমরা। আচ্ছা, এবার 9 ঘর পূজারী বিভিন্ন মাসে পালা ভাগ করা আছে। আচ্ছা, আচ্ছা, এইসব আজকে আমাকে দেখছেন, কালকে অন্যজন আসবে। আচ্ছা, আচ্ছা। তা বাবাজি আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি তো জানতাম না সেই ডিটেলসে। যাই হোক, সবাই দেখবে এবং 31শে বৈশাখ সবাইকে আমন্ত্রিত করুন একটু। 31শে বৈশাখ ভক্ত সকলকে আমন্ত্রণ করছি। অবশ্যই মা যোগাদ্দা, মহামায়া মা যোগাদ্দার পুজোয় আপনারা আসুন, মাকে দর্শন করুন। আর এটা তো বাস্তব সত্য, ওই যে রত্নবেদী দেখছেন, ওই রত্নবেদী হচ্ছে পবিত্র। ওখানে স্পর্শ করলে পরে মানুষের রোগ, শোক, দুঃখ অনেক কমে যায়। আচ্ছা, আচ্ছা, অনেক কমে যায়। তবে ওটা তো 12 মাস স্পর্শ করা যায় না। আচ্ছা, আচ্ছা, বছরে 2 দিন। আচ্ছা, অর্থাৎ 31শে বৈশাখ আর চৌঠা জ্যৈষ্ঠী। চৌঠা জ্যৈষ্ঠী মাকে তোলা হয় বিকালবেলায়, ওই 5:30 5টার মধ্যে। আচ্ছা, আচ্ছা, এবং 12:30 1টা পর্যন্ত ভক্তরা দেখতে পান, দর্শন পান। তারপরে ওইখানে মাকে পঞ্চগব্য করা হয়। আচ্ছা,
যেহেতু 31 তারিখে মাকে সবাই স্পর্শ করেছে, এই জন্যে 4 তারিখে অভিষেক বলা হয়, করে মাকে আবার জলে নামিয়ে দেওয়া হয়। এবারে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর বিছানা পাতা আছে, পালঙ্ক টাইপের। হ্যাঁ, তা আমি অনুরোধ করব ওনাকে এই সম্বন্ধে কিছু বলার জন্য। এই যে পালঙ্ক দেখছেন, হ্যাঁ, এই পালঙ্কটা আমাদের প্রচলিত বহুদিন ধরে আমরা শুনে আসছি যে মা ক্ষীরোদিকি জল থেকে উঠে এসে আমাদের কোণেতে অর্থাৎ পশ্চিম এবং উত্তর কোণেতে ক্ষীরকণ্ঠ ভৈরব রয়েছে, আচ্ছা, ওনাকে সঙ্গে নিয়ে প্রতিটি রাত্রে এখানে শয়ন করেন। এবং বছরে একটা মাস অর্থাৎ মাঘ মাস, এই মাঘ মাসে ঋষিডম্বুল বাজানো হয়। ঋষিডম্বুল মানে তিনি ঢাকি আছেন, তিনি মন্দিরের বাইরে আপনার ওই চোখ বন্ধ করে এসে ঘরে একটা পা বাইরে একটা পা দিয়ে রাত্রি 12:30 একটার সময় ঢাক বাজান, এবং সেই ঢাকটি কিন্তু দেখা নিষিদ্ধ। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে আপনার বলতে হয় নতুন, হ্যাঁ, শিরোগ্রামের এই যে মা জগাদ্দা যত উন্নতি দেখছেন, যত পাথর এবং এই যে স্টোনগুলো বসানো হয়েছে, কাঁচ, টোটালি আমাদের জগাদ্দা বাড়িতে যে সমস্ত উন্নতিগুলো হচ্ছে সবই কিন্তু ওই কৈজুরের আমাদের মেন মালিক আছে তুলারাম আগরওয়াল, ওনার দাদাতেই সমস্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আমি এর বাইরে ঘুরে আবার বেরিয়ে যাবো। ঠিক আছে। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই মন্দির থেকে আরেকটু দূরে জগদ্দা মায়ের মন্দির আছে, যেই মন্দির থেকে মাকে বৈশাখ মাসে জল থেকে তুলে পুজো করা হয়, সেই মন্দিরের দ্বিতীয় পর্ব আসছে এর পরের ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি লাইক করো। জয় মা জগদ্দা, জগদ্দা মায়ের জয়।